জানেন কি প্রায় 500 বছর আগে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রথের আগের দিন গুন্ডিচা মন্দিরে কি লীলা করেছিলেন? সম্প্রতি গেল জগতের নাথ মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। প্রভু গেলেন তার শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের মাসির বাড়ির উদ্দেশ্যে। 7 দিন থাকার পর প্রভু তার ভাই বোনদের নিয়ে উল্টো রথযাত্রার মাধ্যমে নিজের শ্রী মন্দিরে প্রবেশ করবেন। এই গুন্ডিচা মন্দিরকে কেন্দ্র করে আনুমানিক প্রায় 500 বছর আগে ঘটে যাওয়া যুগল অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এক অনন্য লীলা কাহিনী। আজ আমি কলিযুগের অবতার মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেবের সেই লীলা কাহিনী আপনাদের শ্রবণ করাবো। চলুন আমরা ফিরে যাই আনুমানিক 500 বছর আগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই লীলা কাহিনীর পটচিত্রে। গৌরহরি তার গৌর ভক্তদের নিয়ে কত শত মধুর লীলা করেন। গুন্ডিচা মার্জন লীলা তার মধ্যে অন্যতম। রথে করে প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে গিয়ে 7 দিন থাকেন। বছরে জগন্নাথ দেব এই স্থানে একবারই যান। সারা বছর এই গুন্ডিচা মন্দির ব্যবহার না হওয়ার জন্য এই মন্দির ধুলোয় মলিন হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তার সপার্শ্বদ সহ ওই মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করেন। এই কাজ ভিত্ত জাতীয় লোকের কাজ, কিন্তু আমাদের পতিত পাবন গৌরহরি রথের আগের দিন কাশী মিশ্রকে ডেকে তাকে দিয়ে পরিচা পাত্র ও সার্বভৌমকে ডেকে আনালেন এবং মহাপ্রভু হেসে সবাইকে বললেন, আপনারা আমাকে গুন্ডিচা মার্জন সেবার অনুমতি দিন। মহাপ্রভু এই সেবা প্রার্থনা করলে পরিচা পাত্র বলেন, আমরা সকলেই আপনার সেবক, আপনার ইচ্ছা মতো কাজ করাই আমাদের কর্তব্য। পরিচা পাত্র মহাপ্রভুর নিকট শত শত সব মার্জনীয় বা ঝাঁটা ও শত শত ঘট এনে দেন। মহাপ্রভু প্রত্যেক ভক্তের হাতে হাতে তা বিতরণ করেন। সকলের অঙ্গে নিজ হাতে চন্দন দিয়ে গুন্ডিচা মার্জনের জন্য যাত্রা করেন। মহাপ্রভুর মধ্যে তখন রাধাভাব প্রকট। তিনি নিজ হাতে গুন্ডিচা মার্জন শুরু করলেন। মহাপ্রভুর মনের ভাব এমন যেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে আছেন, আগামীকাল বৃন্দাবন কুঞ্জে আসবেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গুন্ডিচা মন্দিরকে ব্রজ কুঞ্জ ভাবতেন আর রথের সমারোহে সেই জায়গাটিকে কুরুক্ষেত্র মনে করতেন। ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌরহরি রাধা ভাবে কুঞ্জ সাজাতে লাগলেন। অন্তরঙ্গ ভক্তগণ রাধা ভাবে বিভাবিতা গৌরহরির মনের ভাব বুঝতে পারতেন। তখন গুন্ডিচা মন্দিরের ভেতর বাইর ছোট বড় মন্দির, জগমোহন ভোগ মণ্ডপ চত্বর, দেওয়াল ভিত, সর্বশেষে রত্ন সিংহাসন অপূর্বভাবে স্বয়ং মহাপ্রভু পরিষ্কার করতেন এবং তিনি যে শুকনো বস্ত্র পরিধান করেছিলেন দিয়ে বেদি পরিষ্কার করতে শুরু করলেন, যাতে কোথাও কোনো সূক্ষ্ম দাগ লেগে না থাকে। তখন মহাপ্রভুর ধুলো মাখা দেহের এক অপূর্ব রূপ প্রকাশ পেত। মুখে নাম, হাতে কাজ। আবার কেউ নাম করতে করতে নিজ অশ্রু জল দিয়ে পরিষ্কার করছেন। কেউ বা মন্দিরে জল ঢালতে ঢালতে ছল করে শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে জল দিয়ে ধুয়ে দিতেন। মহাপ্রভুকে আড়াল করে সেই পাদদাগ বা পা ধোয়ার জল পান করতেন, অন্য অন্তরঙ্গ ভক্তকে পান করাতেন। কারণ এতদিন বিগ্রহ গোবিন্দের চরণামৃত গ্রহণ করেছেন, আজ গোবিন্দ মহাপ্রভু রূপে সামনে, সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যায় না। এই লীলা দেখার জন্য আশেপাশের মানুষ ছুটে আসতে মন্দিরের ভিড়ে ধাক্কাধাক্কিতে কিছু কলসি ভেঙে গেল। এদিকে মহাপ্রভুর মধ্যে এখনো রাধারানীর ভাব প্রকট, সুতরাং তার চরণামৃত পান করা তিনি মানতে পারছেন না। ভক্তরা জানে স্বয়ং যিনি রথে চড়ে আসবেন তিনি বঙ্গদেশে শচী নন্দন রূপে আবির্ভূত হয়েছেন। একজন মহাপ্রভুর চরণামৃত পান করার সময় ধরা পড়লে মহাপ্রভু তাকে বকাঝকা করেন। অবতারকে সামান্য কয়জন চিনতে পারে, বাকিরা অবহেলা করে। মহাপ্রভু ভক্তকে জীব শিক্ষা দেওয়ার জন্যই বকাঝকা করলে, কিন্তু অন্তরে ভক্তকে কৃপা করলেন।
সেই ভক্ত তখন মহাপ্রভুর চরণ ধরে ক্ষমা চাইলেন। সে এক অপূর্ব লীলা। 100 কলসি 100 ঝাঁটা নিয়ে মহাপ্রভু রাধা ভাবে সব পার্শ্বদ সহিত গুন্ডিচা মার্জন করছেন। ইন্দ্রদুম্ন সরোবর থেকে কলসি করে জল এনে সকলে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে গুন্ডিচা মন্দির ধৌত করছেন। গুন্ডিচা মার্জন করার পর মহাপ্রভু উচ্চ কীর্তন করতে করতে সকলকে নিয়ে ইন্দ্রদুম্ন সরোবরে গিয়ে জলক্রীড়া করতেন। তারপর তীরে উঠে আইটোটা উদ্যানে গিয়ে কম করে 500 ভক্ত অন্তরঙ্গ নিয়ে মহাপ্রভু একটু উঁচু পিঁড়ির উপর বসতেন। সকলে জয়ধ্বনি করতেন এবং ভোজনের শেষে নাম কীর্তন করতেন। এই গুন্ডিচা মার্জন মূলত আমাদের হৃদয় মার্জনের প্রতীক। আমাদের উচিত মন্দির মার্জনের পাশাপাশি আমাদের হৃদয় মন্দিরের সকল কলুষতাকে মার্জন করে ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রী প্রেমময় আসন তৈরি করা। শ্রী চৈতন্যদেবের পরবর্তীকালে নানা কারণে গঙ্গা মাতা মঠের কীর্তনকে কেন্দ্র করে গোলযোগ হওয়ায় কেউ এখন আর এই উৎসবে যোগদান করেন না। কেবলমাত্র গম্ভীরার কীর্তনই হয়ে থাকে এবং নামমাত্র নিয়ম রক্ষা করা হয়। কার্যত কোনো লীলা অনুভব হয় না। বলতে গেলে কাল প্রভাবে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। বহু বছর পর একবার সিদ্ধ বকুল মঠে প্রসাদ পাবার জন্য রামদাস বাবাজি মহাশয় অন্যান্য গোস্বামী প্রভুদের সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে মঠের মধ্যে প্রবেশ করলেন। সিদ্ধ বকুল মঠের সেই সময়কার মহন্ত শ্রীকৃষ্ণ দাস বাবাজি মহাশয় বড় বাবাজি সহিত সকলকে অভ্যর্থনা করে পরম সমাদরে নানা প্রকার প্রসাদ দিয়ে আপ্যায়ন করলেন। প্রসাদ পাবার স্থানে প্রসঙ্গক্রমে মহাপ্রভুর গুন্ডিচা মার্জন লীলার কথা উঠল। একজন জনৈক বৈষ্ণব বলে উঠলেন, গুন্ডিচা মার্জন লীলার কথা তো আমরা গ্রন্থেই দেখতে পাই, উহার আচরণ তো আর দেখা যায় না। তখন বড় বাবাজি মহাশয় বলে উঠলেন, এই অপূর্ব উৎসবের পুনরুদ্ধারের জন্য আমাদের সকলকেই কিছু করা প্রয়োজন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন সেবাটি রাজার নিকট থেকে চেয়ে নিয়েছিলেন। এই কথা শুনে সিদ্ধ বকুল মঠের মহন্ত বড় বাবাজি মহাশয়কে বললেন, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে বিলুপ্ত প্রায় উৎসবটি পুনরুদ্ধার সাধন করা যেতে পারে। বড় বাবাজি মহাশয় বললেন, আমি প্রাণপণ চেষ্টা করব। এই বলে সেই পঙ্গতের মধ্যে সকলের কাছে করজোড়ে প্রার্থনা করলেন, আগামীকাল বেলা দ্বিপ্রহরের সময় সবাই সিংহদ্বারের নিকট আমাদের সহিত কীর্তনে যোগদান করুন। তখন সবাই সহমত পোষণ করলেন। তখন বড় বাবাজি মহাশয় বলরাম বাবুকে আদেশ করলেন 100 নতুন কলসি ও ঝাড়ু জোগাড় করার জন্য। পরের দিন যথাসময়ে যথাস্থানে সকলে এসে উপস্থিত হলো। বড় বাবাজি সহিত অন্যান্য সকল বৈষ্ণবগণ কীর্তন করতে করতে প্রেমাবেশে শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন। সবাই মিলে কীর্তন করতে করতে প্রেমানন্দে গুন্ডিচা মার্জন সম্পন্ন করলেন। সেই দিন থেকে আজ অবধি প্রতি বছর রথের আগের দিন বঙ্গ গৌড়ীয় বৈষ্ণব ও উড়িষ্যার গৌড়ীয় বৈষ্ণবগণ একযোগে এই গুন্ডিচা মার্জন উৎসবটি সম্পন্ন করে আসছেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।
আমার জন করে গৌরাঙ্গ কিশোরী আমার গুন্ডিচা 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 আমার জন করে 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 গুন্ডিচা আমার জন করে